আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। কে বলেছেন? আল্লাহ। কাদেরকে বলেছেন? আমাদেরকে। কারা শ্রেষ্ঠ জাতি? আমরা শ্রেষ্ঠ জাতি। এটা নিয়ে আমরা গর্ব করি তো, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ। আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি, যে তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে জমিনের মধ্যে শ্রেষ্ঠতম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজের হুকুম করবে। কি করবে? সৎ কাজের হুকুম করবে, ভালো কাজের আদেশ করবে। এবার বলেন তো, আদেশ করতে হলে, হুকুম করতে হলে কিসের প্রয়োজন আছে? ক্ষমতার প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? ক্ষমতার প্রয়োজন। ক্ষমতা না থাকলে আপনি কখনো আদেশ হুকুম জারি করতে পারবেন না। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, সে মুসল্লিদেরকে কখনোই আদেশ হুকুম করতে পারে না। সে শুধুমাত্র তাদের মাঝে উপস্থাপন, অনুরোধ করতে পারে। বক্তা, ওয়াইজি, যে ওয়াজ করে, সে শুধুমাত্র শ্রোতাদেরকে তাদের মাঝে উপস্থাপনা করতে পারে এবং অনুরোধ জানাতে পারে, কিন্তু কখনো হুকুম করতে পারে না যে এটা আপনি বাধ্যতামূলক করবেন। এ হুকুম করতে বক্তা পারে না। কিন্তু এই হুকুম করতে পারবে তখন যখন তার মাঝে রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, তোমরা হুকুম করো, অনুরোধ করার প্রয়োজন নাই। তাহলে হুকুম করতে হলে কি প্রয়োজন? ক্ষমতা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কোরআনের মধ্যে শুধুমাত্র সমাজে চলার জন্য তোমাকে ব্যবস্থা করে দেইনি, খাবারের বন্দোবস্ত করে দেইনি, আমি শুধু আকাশ পথে চলার জন্য ব্যবস্থা করে দেইনি, আমি শুধু সমুদ্র পথে চলার জন্য ব্যবস্থা করে দেইনি। আমি রব তোমাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য, রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করবে কিভাবে, রাষ্ট্রের মধ্য থেকে অন্যায় জুলুম কিভাবে দূর করবে, সে ব্যবস্থা, সে নীতিমালা আমি রব এই কোরআনের মধ্যে বাতিয়ে দিয়েছি। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য তোমরা কি করবে? তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। তোমরা হলে হুকুম করবে, আদেশ করবে। আর হুকুম করার জন্য তোমাদের কোথায় যেতে হবে? ক্ষমতার মসনদে যেতে হবে। কারণ এই ক্ষমতার মসনদে প্রত্যেক নবীরাই গিয়েছিল। আমি নবীদেরকে ক্ষমতার মসনদে নিয়েছিলাম এবং তাদেরকে যাওয়ার জন্য সংগ্রাম করতে বলেছিলাম। বলেছে কি বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকার প্রয়োজন আছে। কি বলেছেন? এমন একটি দল থাকার প্রয়োজন আছে যারা সমাজের মধ্যে ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। কি কাজের আদেশ করবে? সৎ কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যেখানেই খারাপ দেখবে, যেখানেই অন্যায় দেখবে, জুলুম দেখবে, সেখানেই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। এমন একটি দল জমিনের মধ্যে থাকার প্রয়োজন। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন যদি কথা বলে থাকে, তাহলে এমন দলের প্রয়োজন আছে কি নেই? আর এমন দলের যদি আপনি সদস্য হন, এমন দল যদি আপনি করেন, আর যদি কেউ আপনাকে জঙ্গিবাদী বলে, কেউ যদি আপনাকে মৌলবাদী বলে, তাহলে কি আপনি কষ্ট পাবেন? কষ্ট পাওয়া যাবে? কখনোই যাবে না।
কারণ একথা হলো আল্লাহ, যেমন একটি দল থাকা প্রয়োজন যারা যেখানেই অন্যায় দেখবে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে আর সমাজের মধ্যে ন্যায় কাজের আদেশ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র তাই নয়, এরা যখন রাষ্ট্র ক্ষমতার মধ্যে প্রবেশ করবে, এরা যখন রাষ্ট্র ক্ষমতার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য অগ্রসর হবে, এদের কাজ হবে চারটা। কয়টা? চারটি কাজ হবে। সমাজের মধ্যে দল হলো দুইটা। একদল রাষ্ট্র ক্ষমতায় গেলে কাজ করে দুইটা, আর একদল রাষ্ট্র ক্ষমতায় গেলে কাজ করে চারটা। কয়টা? একদল দুইটা আর একদল চারটা। দুইটা করে হলো তারা যারা হলো সমাজের মধ্যে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে কিছুই নাই এরকম কথা বিশ্বাস করে, তারা হলো কাজ করে কয়টা? দুইটা। কয়টা করে? দুইটা। এরা হলো দুইটি কাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে। এক নম্বরে হলো তারা সমাজের যত ইনসাফপূর্ণ কাজ আছে, সমাজের যত ন্যায় নীতি কাজ আছে, সমাজের যত অর্থনীতি আছে, সব কিছু এরা এসে প্রথমে ধ্বংস করে। কি করে? ধ্বংস করে। সমাজকে আস্তে আস্তে তারা বিনির্মূল করার জন্য সমাজের মানুষের প্রতি জুলুম অত্যাচার শুরু করে। দুই নম্বর কাজ হলো জ্ঞানীবান ব্যক্তিদেরকে, সম্মানিত ব্যক্তিদেরকে এরা অপমানিত করে। কি করে? অপমানিত করে। এটা কি আমরা দেখেছি কি দেখি নাই? দীর্ঘ 50 বছরে এই কথা কি আমরা শুনেছি, দেখেছি কি দেখি নাই? দেখছি না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন। সমাজের মধ্যে এক শ্রেণী হলো দুইটি কাজ করে, সমাজকে তারা নষ্ট করার চেষ্টা করে আর জ্ঞানীবান ব্যক্তি যারা আছে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করে। আমরা দেখেছি আমাদের মাঝ থেকে হাজারো জ্ঞানীবান ব্যক্তিদেরকে তারা সরিয়ে দিয়েছে। দিয়েছে না? দিয়েছে। যাদের মাধ্যমে আমরা পথ চলতে পারতাম, যাদের রাহবারের মাধ্যমে, যে রাহবারদের দিক নির্দেশনা নিয়ে আমরা পথ আগাতাম, যাদের দিক নির্দেশনা নিয়ে আমরা জান্নাতের পথে অগ্রসর হওয়ার চেষ্টা করতাম, সেই পথকে তারা বাধাগ্রস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটি দল আছে, যারা হলো যখন রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা হবে তারা কাজ করবে চারটা। কয়টা? চারটি কাজ করবে। এরা হলো ভালো দল, এরা হলো আমার দল, এরা হলো আমার রাসূলের দল। তারা হলো এই কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজের 41 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। الله رب العالمين বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। এই দল যখন রাষ্ট্র গঠন করবে, এরা যখন ক্ষমতার মসনদে যাবে, তখন এদের কাজ হবে চারটা। কয়টা? এক নম্বরে এরা সমাজের মধ্যে সালাত কায়েম করবে। কি কায়েম করবে? সালাত কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। আরে নামাজ যখন রাষ্ট্র সংসদে প্রতিষ্ঠা হয়ে যাবে, সমাজের মধ্যে বাধ্যতামূলক হয়ে যাবে, যে যখন নামাজের টাইম হয়ে যাবে, কোনো অফিস আদালত, কোনো দোকানপাট, কোনো স্কুল কলেজ কিছুই খোলা থাকবে না। 10 মিনিট 15 মিনিটের জন্য ওই সময় সব কিছু বন্ধ হয়ে যাবে। ওই সময় শুধুমাত্র নামাজ চলবে। আর এটা যখন রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন রাষ্ট্র থেকে অন্যায়, জুলুম, ফাহিশা কাজ, জিনা, বেবিচার দূর হয়ে যাবে। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সকল অশ্লীল বেহায়াপনা কাজ থেকে মানুষকে বিরত রাখে। কার কথা? আল্লাহর কথা। নামাজ সকল অশ্লীল বেহায়াপনা, বেলজ্জাপনা যত কাজ আছে, অশ্লীলতা আছে, এগুলো থেকে মানুষকে কি করে? ধরে রাখে। এবার আপনি বলবেন, হুজুর নামাজ যদি কায়েম হয়ে যায় তাহলেই কি মানুষ সংশোধন হয়ে যাবে, ভালো হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই হবে। কারণ ইসলামের নিয়ম হলো, যখন ইসলাম কোনো সমাজে প্রতিষ্ঠা হয়, ওই এলাকার
ওই এলাকার যে বড় নেতা থাকে, যে রাহবার থাকে, ওই অফিসের যে বড় রাহবার থাকে, তাকে নামাজের ইমামতি করতে হবে। কি করতে হবে? নামাজের ইমামতি করতে হবে। সংসদের মধ্যে সংসদ প্রধান যে প্রেসিডেন্ট থাকবে তার ইমামতি করতে হবে। অবশ্যই ইমামতির যোগ্যতা তার থাকতে হবে, ইসলামী রাষ্ট্রের নিয়ম। যেই ইউনিয়ন চেয়ারম্যান থাকবে তার মেম্বারদেরকে নিয়ে তাকে নামাজ পড়ানোর যোগ্যতা অবশ্যই থাকতে হবে। যে আদালতে জজ থাকবে তাকে অবশ্যই তার লোকদেরকে নিয়ে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। কলেজের প্রিন্সিপালের অবশ্যই তার ইউনিটকে নিয়ে সালাত আদায় করানোর যোগ্যতা অবশ্যই থাকতে হবে। আর এরকম যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে, আপনি ধরেন থানা পর্যায়ে যখন রাষ্ট্র ধরেন ইসলাম কায়েম হয়ে গিয়েছে, আজান হয়ে গিয়েছে থানায়, তখন যিনি ওসি সাহেব থাকবে তিনি কি করবেন? সালাতের ইমামতি করবেন। কোর্টে আজান হয়ে গিয়েছে, জজ সাহেব ইমামতি করবেন। সংসদে আজান হয়ে গিয়েছে, প্রেসিডেন্ট সাহেব ইমামতি করবেন। এরকম দৃশ্য যখন হয়ে যাবে আর তারা যখন ইমামতি করবে, ইমামতি করার পরে তার দ্বারা কখনোই আর ওই অফিসে, ওই আদালতে কোনো অন্যায় কাজ, জুলুম করা সম্ভব হবে না। কারণ তার বিবেকে বাধা দিবে যে আমি মাত্র সালাত আদায় করিয়ে এসেছি, এখন আমি কিভাবে ঘুষ নিই, কিভাবে সুদ নিই, কিভাবে অন্যের প্রতি আমি জুলুম করি, অন্যের প্রতি আমি কলম ঠেকাই, সে আর এই কাজ করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমাজের মধ্যে অবশ্যই তোমাদেরকে রাষ্ট্র গঠন করতে হবে এবং সে রাষ্ট্রটা হবে কোরআন মোতাবেক। কি মোতাবেক? কোরআন মোতাবেক। আর এমন ব্যবস্থা যখন তোমরা কায়েম করে ফেলবে, তখন দেখবে সমাজের মধ্য থেকে দুর্নীতি, তোমাদের সমাজের মধ্য থেকে জুলুম অত্যাচার, এগুলো অটোমেটিক দূর হয়ে যাবে। কারণ যদি শুধুমাত্র ওয়াজ এবং আলোচনা করে মসজিদের খতিব সাহেবরা যদি প্রতি জুমায় আলোচনার মাধ্যমে সমাজ থেকে চুরি দূর করে দিতে পারত, তাহলে এই বাংলার জমিনে একটা চোরও খুঁজে পাওয়া যেত না। কারণ 50 বছর ধরে এই জমিনে হাজারো মসজিদ থেকে জুমায় আলোচনা হয়, চোরের বিষয় হয় কি হয় না? হাজারো জুমায় এই মসজিদ থেকে আলোচনা হয় সুদের বিষয়, কিন্তু সুদ বন্ধ হচ্ছে না, হচ্ছে। ঘুষের বিষয় আলোচনা হয়, কিন্তু যারা ঘুষ খায় তারা কিন্তু ঘুষ বন্ধ করতেছে না। জিনার বিষয় আলোচনা হয়, কিন্তু যারা জিনা করে তারা কিন্তু জিনা ব্যভিচার বন্ধ করতেছে না। সালাতের বিষয় আলোচনা হয়, কিন্তু যারা সালাত পড়ে না এরা ঠিকই আজানের সময় মসজিদের পাশ থেকে হেঁটে যায়, কিন্তু কখনো ভুলেও মসজিদের দিকে ফিরে তাকায় না। আছে কি নেই? কিন্তু যদি শুধুমাত্র সংসদ ভবনে 300 জন প্রার্থী এমপি যারা আছে তাদের মধ্যে 160 জন যদি বলে ফেলে যদি যে আমাদের সংসদে অবশ্যই নামাজের বিল পাশ করতে হবে, কারণ বাংলার জমিনে 95% মুসলমান, এই জমিনে নামাজ সংসদীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে কায়েম না করলে চলবে না। আর এই কথা যখন 160 জন বলবে, তখন অটোমেটিক স্পিকার এই কথা মানতে বাধ্য হয়ে যাবে। কারণ সংসদের নিয়ম হলো যখন এক দলের বেশি লোক থাকে, ভারী থাকে, ওই আইনটা পাশ করা লাগে, আর যে দলের লোক কম থাকে ওই আইনটা পাশ না করলেও সমস্যা হয় না। এজন্য যদি এমন লোক সংসদে নেওয়া যায় যারা কোরআন ভিত্তিক আলোচনা করে, যারা কোরআনকে মেনে নিয়েছে, যারা আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে, যারা সমাজ থেকে জুলুম দূর করতে চায়, সমাজ থেকে অন্যায় দূর করতে চায়, সমাজ থেকে সুদ ঘুষ দূর করতে চায়, তারা কখনোই সংসদে গিয়ে বসে থাকবে না। তারা আর মসজিদের মেম্বারে বসে কথা বলবে না, তারা আর মাহফিলের প্যান্ডেলে বসে কথা বলবে না, সরাসরি স্পিকারের সামনে দাঁড়িয়ে বলবে যে আমার জমিনে অবশ্যই 95% মুসলমান, যেহেতু নামাজের বিল আপনাকে পাশ করতেই হবে, এর বাহিরে কোনো অপশন নাই। তখন স্পিকার বাধ্যতামূলক এ বিল পাশ করে দেবে কি দেবে না? আর এ বিল যখন পাশ হয়ে যাবে, সমাজে আপনি আর বেনামাজি খুঁজে পাবেন না। ভয়তে হলো টুপি মাথায় দিয়ে নামাজে ঢুকবে কি ঢুকবে না? আমি প্রায় সময় আপনাদেরকে উদাহরণ দিয়ে থাকি যে করোনার সময় মাস্ক কিন্তু মানুষ বাধ্যতামূলক পরতো কি পরতো না?
এগুলোর কারণ হলো সংসদে রাষ্ট্রীয়ভাবে পাশ হয়ে গিয়েছিল, মানুষের মধ্যে ভাইরাস ছড়িয়ে যাবে, অবশ্যই বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে একজনের আক্রান্তর কারণে, একজনের রোগের কারণে 10 জন আক্রান্ত হবে। আর এই কারণে প্রত্যেকটা মানুষ 5 টাকার মাস্ক সংসদের আইনের কারণে ভুলবশত রাস্তায় বেরিয়ে যদি যায়, যদি মাস্ক না নিয়ে বের হয়, তারপরও 5 টাকার মাস্ক 200 টাকা দিয়ে কিনে পড়েছে, এরকম দেখছি কি দেখছি না? দেখছি না? 5 টাকার মাস্ক 200 টাকা দিয়ে কিনে পড়েছে, আমরা দেখছি না? কারণ হলো এটা রাষ্ট্রীয়ভাবে পরিচালনা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন, তোমরা মানুষের মাঝে অনুরোধ করবে না, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমরা করবে হুকুম। আর হুকুম করতে হলে তোমাদের যেতে হবে কোথায়? ক্ষমতায় যেতে হবে, তোমাদের ক্ষমতার চেয়ারে বসতে হবে। আর তোমরা যদি ওই চেয়ারকে খালি রেখে দাও, ওখানে যদি যোগ্য ব্যক্তি তোমরা হয়েও বসতে না চাও, তাহলে ওই যোগ্য ব্যক্তির স্থানগুলো অযোগ্য ব্যক্তিরা দখল করে সমাজের মধ্যে জুলুম, অত্যাচার, লুণ্ঠন চালু করে দেবে। দেবে না? অবশ্যই দেবে, যেটা আমরা বিগত দিন দেখেও এসেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা অবশ্যই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন নেওয়ার জন্য চেষ্টা করবে। আর যখন এগুলো নিয়ে নেবে, তখন তোমার জমি কোনো মানুষ দখল করে, বিঘার পরে বিঘা জমি দখল করে, কাটার পরে কাটা জমি দখল করে, তোমার জমির উপর কেউ অন্যায়ভাবে অন্য এলাকা থেকে এসে ঘের করতে পারবে না। পারবে? পারবে না। আমি যদি এখানে সারাদিন ওয়াজ করি যে অন্যের জমির উপর ঘের করা যাবে না, অন্যের জমির উপর আপনি কোনো কাজ করতে পারবেন না, এটা কি মানবে? মানবে না। তুমি কে? তুমি তো সামান্য এক মসজিদের ইমাম সাহেব, নাকি? কিন্তু আমার হাতে যখন ক্ষমতা চলে আসবে রাষ্ট্রীয়ভাবে, তখন অটোমেটিক মানতে কি হয়ে যাবে? বাধ্য হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা রাষ্ট্র ক্ষমতায় কি নেবে? কোরআন নেবে।